মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফালাকাটা শহরের 4 নম্বর ওয়ার্ডের একটি জায়গায়। সেই জায়গাটিতে রয়েছে একটি প্রত্যেক দিনের বাজার, অর্থাৎ দৈনিক বাজার বসে এখানে। পেছনেই দেখতে পাওয়া যাচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে জমেছে বর্জ্যের পাহাড়। পুরসভা অফিস থেকে ঢিল ছোড়া দূরত্ব যে জায়গার, সেখানে কিভাবে এই বর্জ্যের পাহাড় গড়ে ওঠে এবং তা নিয়ে মানুষের মধ্যে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে, বর্জ্য তুমি কার? এবং ধূপগুড়ি মোড়ের যেখানটায় বাজার বর্তমানে বসে সেটা একটা বাচ্চাদের শিশুদের বিদ্যালয়, যেটার মধ্যে সারাদিন অপরিচিত মানুষজন বিভিন্ন জন সেখানটায় আসেন, ব্যবসা বাণিজ্য করেন। একটা বাচ্চারা তার স্কুলটা এখানটায় কিন্তু তার অস্তিত্ব হারানোর দিকে যাচ্ছে। আমরা পৌরসভা একটা আলোচনাও করেছি, আমরা সেখানটায় বাউন্ডারি ওয়াল ঘিরে স্কুলের জায়গাকে স্কুলকে ফিরিয়ে দেওয়া এবং এই বাজারটা যাতে স্থানান্তরিত করা যায় কোনো একটা জায়গায়। স্থানীয় একটি ক্লাব এই বাজারটি চালায় এবং তারাই প্রত্যেক দিন অর্থ সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছ থেকে। পঞ্চায়েত যখন ছিল আমাদের এই এলাকায় তখনও কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হতো, কিন্তু ওই পৌরসভা স্থাপনের পর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বন্ধ হয়ে গেছে। জানি না ওদের কি মানে পৌরসভার কি অবস্থার মধ্যে আছে, আর্থিক অবস্থাটা কী আছে জানি না। তবে ফালাকাটা খুব শূন্যদশার মধ্যে আছে, বিশেষ করে জঞ্জালের ক্ষেত্রে। এবং এই জঞ্জাল জমে এখানে প্রচুর গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। স্কুলকে পরিচ্ছন্ন করে তোলা এবং এই যে এই বাজারটা রয়েছে সেই বাজার যাতে একটা নির্দিষ্ট জায়গায় অন্যত্র সরিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ফালাকাটা পুরসভা কর্তৃপক্ষ। আমার শহর ফালাকাটা থেকে পিনাকি চক্রবর্তী, কলকাতা টিভি।